কি ব্যাপার, আপনি আমার স্ত্রীর দিকে এরকম ভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? আপনার শেষ ইচ্ছা ছিল আমার বাড়িতে আসার। আপনার কিছু বলার থাকলে বলুন। জি স্যার, আছে। আমার অনেক কথা বলার আছে স্যার। ওগো, তুমি আমাকে নিয়ে যেতে বলো না, আমার কেমন যেন ভয় লাগতেছে। উনি কেমন যেন তাকিয়ে আছে। ভয়ের কিছু নেই, উনি ফাঁসির আসামি। আজ রাত 12টা 1 মিনিটে তার ফাঁসি হবে। বলুন কি বলতে চান। আমি যদি স্যার আমার মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছার কথা বলি, আপনি পূরণ করতে পারবেন স্যার? স্যার, মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আপনার স্ত্রীকে একবার বুকে জড়িয়ে ধরতে চাই। একবার অনুমতি দিবেন স্যার? আপনার স্ত্রীকে আমার বুকে জড়িয়ে নেওয়ার যদি একবার অনুমতি দিবেন। হোয়াট? আপনি এসব কি বলছেন? আপনি আমার ওয়াইফকে কেন জড়িয়ে ধরতে চান? কারণ কারণ আমি ওর জন্মদাতা পিতা, ওর মেয়ে। না না, এই বুড়িটা মিথ্যা কথা বলতেছে। আমি কেন তার মেয়ে হতে যাব? আমি আপনার মেয়ে না। আমি যতদূর জানি আপনি পেশায় একজন মুচি, আর একজন মুচি হয়ে জজের স্ত্রীকে আপনি নিজের মেয়ে দাবি করছেন। এর যথার্থ প্রমাণ আছে আপনার কাছে? জি স্যার, প্রমাণ আছে। তাহলে শুনো। এই যে আমার জুতোটা একটু সেলাই করে দেন তো, তার আছে, একটু তাড়াতাড়ি দেন। শিখা, তুমি জানো, তোমরা ঢাকায় আসার পরে তার কিছুদিন পরে আমিও ঢাকায় চলে আসি। এরপর তন্ন তন্ন করে তোমাদের খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আচ্ছা, এখন বলো আমার মেয়েটা কোথায়? কতদিন আমার মেয়েটাকে দেখি না। কি হলো শিখা, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, আমার মেয়েটা কোথায় বলো। তুমি তাহলে আমাদের খুঁজতে খুঁজতে ঢাকা পর্যন্ত চলে এসেছো। আমার মেয়েকে আমি কেন এই গ্রাম থেকে নিয়ে এসেছি? কারণ আমি চাইনি আমার মেয়ে তোমার মতো মুচির পরিচয়ে বড় হোক। তোমার মতো মুচির মেয়ে হয়ে যদি ও বড় হতো, তাহলে ও ভালো স্কুলে পড়তে পারতো না, ওর জীবনটা সুন্দর হতো না। তাই তো আমার মেয়ের জীবন থেকে মুচি বাবার নাম মুছে ফেলার জন্য আমি আমার মেয়েকে ঢাকায় নিয়ে এসেছি। আর তুমি পেছনে পেছনে চলে এসেছো। মুচি হলেও তো আমি ওর জন্মদাতা বাবা। আমি ওকে জন্ম দিয়েছি, জন্মের পর কোলে পিঠে করে কত আদর করেছি। এরপর একটু বড় হওয়ার পরে তুমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসলে, আমাকে জানাওনি। আমি তো বাবা, আমি তো মেয়েকে ছাড়া থাকতে পারি না, খুব কষ্ট হচ্ছিল। এজন্যই আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে জীবন জীবিকার জন্য এই মুচির কাজ করছি। কি করব? কিন্তু এখন তোমাকে যখন পেয়ে গেছি, আমি আমার মেয়েটাকে দেখতে চাই। তুমি তুমি আমার জীবন থেকে আমার মেয়ের নামটা মুছে ফেলতে পারো না। চুপ করো। তুমি কখনোই আমার মেয়ের মুখ দেখতে পারবে না, আর আমি আমার মেয়েকে কখনোই বুঝতে দিব না যে ওর বাবা একজন মুচি ছিল। আমি দিন রাত কষ্ট করে চাকরি করে আমার মেয়েকে এই শহরের সবথেকে ভালো স্কুলে পড়াচ্ছি। সেখানে কাউকেই বুঝতে দেব না আমার মেয়ের বাবা একজন মুচি ছিল। ভুল করেও আমাদের পিছু পিছু আসবে না, আর কখনো আমাকে বউ বলে দাবি করবে না। শিখা, শিখা দাঁড়াও, দাঁড়াও, শোনো। শিখা, শিখা, শিখা দাঁড়াও, দাঁড়াও শিখা। এই কারো- শিখা, শিখা, তুমি আমাকে অস্বীকার করো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মেয়ের মুখটা একটু আমাকে দেখতে দাও। রাস্তার মানুষজন কিন্তু তাকায় তাকায় দেখতেছে। আমার সামনে থেকে সরে যা বলতেছি। না, আমি আমার মেয়ের মায়া ভরা মুখটা না দেখা পর্যন্ত এখান থেকে এক পাও নড়বো না। তুমি আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দাও। তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কি গ্রাম থেকে আমি আমার মেয়েকে শহরে নিয়ে এসেছি? যে মেয়েকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, কি করে ভাবলে একজন মুচির কাছে আমি সেই মেয়েকে দিব? কেন? আমার মেয়ের প্রতি কি আমার কোনো অধিকার নেই? আমি ওর বাবা, আমি ওকে জন্ম দিয়েছি। আমার মেয়েকে আমার কাছে ফেরত দিয়ে দাও। আমি কিন্তু ভালো করে বলছি,
আমার পথ থেকে সরে দাঁড়াও। আমার মেয়েকে না পাওয়া পর্যন্ত এখান থেকে আমি কোথাও যাব না। দাঁড়া, মজা দেখাচ্ছি। এই ছিনতাইকারী কে আছো? কি করছো? তোমার সব কিছু নিয়ে গেল। দাঁড়াও। এই কে আছো? বাঁচাও আমাকে, সব কিছু নিয়ে গেল। কি করছো? তোমার সব কিছু নিয়ে গেল। দাঁড়াও। এই কে আছো? বাঁচাও আমাকে, সব কিছু নিয়ে গেল। কি করছো? তোমার সব কিছু নিয়ে গেল। দাঁড়াও। আরে আন্টি না? কি করছো? তোমার সব কিছু নিয়ে গেল। দাঁড়াও। সব কিছু নিয়ে গেল। কিনেছস বল, কিনেছস? ভাই বিশ্বাস করেন, আমি কিছু চিন্তাই করিনি। মিথ্যা কথা বলিস কেন? হ্যাঁ, তুই আমার ফোন নিয়ে টানাটানি করিস চাই। তোরে আজকে পুলিশে দিব, এরকম চিন্তা করে আজকে পুলিশে দেওয়া লাগবে। ঠিক আছে, পুলিশে দেওয়ার দরকার নেই, এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা আন্টি যান, আমরা দেখতেছি, আপনি যান, ব্যাপারটা আমরা দেখতেছি। এই, দেশে চিন্তা অবস্থা এমনি অনেক বেশি, তোর মতো 2-3টা মরলে শুয়ে না। এই মার ভাই 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 বাহ, আপনি ওই দিনে চিন্তাকারী? হ্যাঁ, দেখে ভালো লাগতেছে। শুনেন, এটাই ভালো লাগলে মুচির কাজ করে খাবেন, তাও চিন্তাই করবেন না। ভাই বিশ্বাস করেন, আমি আসলে চিন্তাইকারী না। আপনি আবার মিথ্যা কথা বলতেছেন। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা কথা বলতে পারবেন? কি কথা? ওই যে সেদিনকার যে মহিলা আমার চিন্তাইকারী বানিয়েছিল, ওই যে আপনি তারে আংটি বলে ডাকছিলেন, উনি কোথায় থাকেন, বাসা কোথায়, ওনার ঠিকানাটা একটু বলতে পারবেন? কেন, কি দরকার? এখন যদি বলি সে আমার বউ, তাহলে বিশ্বাস করবে না, ঠিকানাও দেবে না। আসলে ভাই বিষয়টা হচ্ছে কি, আমি সেদিনকার কর্মকাণ্ডের জন্য খুব অনুতপ্ত, এই জন্যে তার কাছে ক্ষমা চাইতে চাচ্ছি। আপনি যদি ঠিকানাটা দেন তাহলে ওনার বাসায় গিয়ে আমি একটু ক্ষমা চেয়ে নিতাম। আর দেখেন না, এই যে আমি সব কিছু বাদ দিয়ে এখন জুতো পলিশ করা শুরু করছি। আরে আশ্চর্য, আপনি একটু আগে বললেন আপনি চিন্তাকারী না, এখন আবার বলতেছেন আপনি চিন্তাকারী না, ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। ঘটনা কি বলেন তো ভাই ভালো মতো? আসলে ভাই সবার সামনে তো সব কিছু বলা যায় না, এই জন্য একটু গোপনে গিয়ে আমি ওনার কাছে ক্ষমা চাবো, এই আজকে। আচ্ছা ঠিক আছে, ওনার ঠিকানাটা দিচ্ছি। শোনেন, ওনার বাসা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরে যাবেন, 39 নম্বর বাসা, ঠিক আছে? লিফটটা 2-এ থাকে উনি। আপনাদের অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এইটা কি 7 নম্বর সেক্টর 39 নম্বর বাসা? হ্যাঁ, কিন্তু আপনি কার কাছে আসছেন? ওই যে একটা মেয়ে থাকে ওর মায়ের সাথে, ওই বাসাটা কি? ও, আপনি কি শিউলির মায়ের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন ভাই। ও, তারা তো 2 দিন আগে ভাড়া ছেড়ে দিয়ে চলে গেছে। বলেন কি ভাই? আচ্ছা ভাই, ওরা এই বাসা ছেড়ে কোথায় গেছে আমাকে একটু বলতে পারবেন? সেটা আমি কেমনে বলবো? উনি তো এখান থেকে 2 দিন আগে চলে গেছে, কিন্তু আপনি শিউলির মাকে কেন খুঁজতেছেন? আসলে ভাই ওই শিউলি মেয়েটা আমার মেয়ে। ও তাই নাকি? আপনি শিউলির বাবা? কিন্তু শিউলির মা তো কখনো বলে নাই যে আপনি শিউলির বাবা। আপনাকে তো আমি দেখছি রাস্তার পাশে আপনি জুতো সেলাই করেন। আসলে আমি মুচি বলে শিউলির মা আমার পরিচয় কোথাও দেয় না। আমার মেয়েটাকে নিয়ে আমাকে না বলে গ্রাম থেকে ঢাকায় চলে আসছে। আমি আমার মেয়েটার টানে ঢাকায় চলে এসেছি ভাই। আরে ভাই, আপনি আরো কয়েকটা দিন আগে আসবেন না? তাহলে তো আপনার মেয়েকে নিয়ে যেতে পারতেন। ভাই কতদিন আমার মেয়েটা রেখে দেখি না, ওর জন্য আমার মুখটা ফেটে যাচ্ছে। থাক, আপনার কান্নাকাটি করেন না। আপনার মেয়েটা না অনেক সুন্দর, যে দেখে তার মায়ায় পড়ে যায়। ভাই একবার ভেবে দেখেন ভাই, আমি একজন মুচি বলে আমার সন্তানকে আমার মুখ থেকে কেড়ে দিয়ে গেছে, আপনিই বলেন এটা কি তার ঠিক হয়েছে? শিউলির মেয়েটা ঠিক করে নাই, কিন্তু আমি মানুষ হিসেবে আপনার দুঃখটা আমি বুঝি।
আপনি একজন মুচি হলে কি হয়েছে, আপনার দুঃখ কেউ না বুঝলেও আমি বুঝি। ভাই, আমি যদি কখনো শিউলি আর শিউলির মার সন্ধান পাই অবশ্যই আপনাকে আমি জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তো আমার এই মুচির দোকানটা চিনেন, যদি একটু গিয়ে আমাকে জানান আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। কি ব্যাপার, সারাক্ষণ এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন হাসি খুশি থাকার সময়। তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে ভালো লাগে বলো তো? আসলে আম্মুকে অনেক মিস করছি, আম্মুর কথা অনেক মনে করতেছি। দেখো, চিরদিন কারো বাবা মা বেঁচে থাকে না, মানুষ মরণশীল, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমরা এই যে বেঁচে আছি, কখন মারা যাব ঠিক নেই, তাহলে শুধু শুধু এই বিষয় নিয়ে মন খারাপ করে লাভ আছে? তোমার মায়ের জন্য শুধুমাত্র দোয়া করা ছাড়া আর আমাদের কিছুই করার নেই। তবুও তো আম্মুর কতটা স্বপ্ন ছিল জানো, যে আমার অনেক বড় ঘরে বিয়ে হবে, আমি সুখে শান্তিতে সংসার করব। কিন্তু আফসোস, আম্মু আমার সুখটা দেখে যেতে পারলো না। দেখো, আমার বিয়ে ঠিকই হলো, কত বড় বাড়িতে আমি বউ হয়ে এসেছি, আমার স্বামী কিনা জজ, অথচ আমার সুখটা আমি আম্মুর সাথে ভাগ করে নিতে পারলাম না। তুমি এতটা মন কেন খারাপ করছো বলো তো? তোমার বাবা তো এখনো বেঁচে আছে, তোমার মা তোমার বিয়ে দেখে যেতে পারেনি তো কি হয়েছে? তোমার বাবা তো আমার হাতে তোমাকে তুলে দিয়েছে, তাই না? এর থেকে বড় পাওয়া কি হতে পারে? দেখো, আমার সেই সৌভাগ্য হলো না। আচ্ছা, এসব কথা বাদ দাও, চলো ঘরে চলো, ঘুমোতে হবে, অনেক রাত হয়েছে, কালকে সকালে আবার কোর্ট আছে। ওঠো। এই দাদা দাদা, এই দাও, আপনার চেনা চেনা লাগতেছে। ও, এবার আমি চিনতে পারছি, আপনি শিউলির বাবা না? আমি না আপনার কত জায়গায় খুঁজতেছি। ভাই, আমার মেয়ের খোঁজ পাওয়া গিয়েছে? আপনার শিউলির খোঁজ পাওয়া গেছে, আপনার তো কপাল খুলে গেছে, আপনার মুসিগিরি করতে হইব না। আপনি এসব কি বলছেন ভাই? আরে তোমার বউ আমাদের বাসা ছেড়ে অন্য বাসায় যাওয়ার পর দুর্ঘটনায় মারা যায়। কি বললেন ভাই? আমার শিউলির মা বেঁচে নেই ভাই? তাহলে আমার শিউলি মা এত বছর কার কাছে ছিল? আরে ভাই, আমি ওই কথাই তো বলতেছি, শিউলির মা মারা যাওয়ার পরে ওই বাড়ির যে মালিক আছে, ওই মালিক যতের সাথে আপনার মেয়ের বিয়ে দেয়। কি বলছেন ভাই? আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে? আচ্ছা ভাই, আমার মেয়েটা এই মুচি বাবাকে চিনতে পারবে তো? আচ্ছা ভাই, ওর কার সাথে যেন বিয়ে হয়েছে বললেন? জজের সাথে? আচ্ছা, ওই জজের বাসার ঠিকানা একটু আমাকে দিতে পারবেন? বিশ্বাস করেন ভাই, আমি যদি আমার মেয়েকে দেখতে পাই, এত বছর পরে যদি আমার মেয়েটাকে একবার বুকে জড়িয়ে ধরতে পারি, তাহলে আমার দুঃখ কষ্ট আর কিছুই থাকবে না। আমি তোমার ঠিকানা ঠিকই দিচ্ছি, কিন্তু জজ সাহেবের বাড়ি ঢুকতে পারবে কিনা আমি জানি না। এত বছর পর তুমি যদি গিয়ে বলো জজ সাহেব তোমার জামাই, আর সে যদি জানতে পারে তুমি একজন মুসি, সে জীবনও বিশ্বাস করবে না। ভাই, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি জানি আমার মেয়েটা একবার আমার মুখ দেখলে ও আমাকে ঠিকই চিনতে পারবে। আপনি একটু আমাকে জজ সাহেবের পাশে ঠিকানাটা দেন না? আপনি এই যে সামনে একটা মোড় আছে, এই মোড়ের পাশে গেলে সাদাটা বিল্ডিং, ওর 6তলা লিফটের। আপনারা অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। কই যাই ভাই? এটা কি জজ সাহেবের বাসা? হ্যাঁ বেটা, তোর মতো পাগল ছাগল এ রাস্তার পাগল জজ সাহেবের বাড়ি খুঁজে কি করবি? ভাই, আমি পাগল না, আমি একজন মুচি। মুচি? তাহলে কি তুমি জজ সাহেবের জুতা পালিশ করবা? যদি বলি জজ সাহেবের বউ আমার মেয়ে, তাহলে তো আমাকে মারও দিতে পারে আর তাড়িয়েও দেবে। তার থেকে এটাই বলি যে জজ সাহেবের জুতো পালিশ করে দিতে চাই। ভাই, আমি সত্যি সত্যি একজন মুচি, খুব ভালো করে জুতা পালিশ করতে পারি। আপনি যদি একটু আমাকে সুযোগ করে দেন, তাহলে আমি জজ সাহেব আর তার বউয়ের জুতা পালিশ করে দেব। একটু সুযোগ করে দেন না ভাই? এত সোজা না, তুমি চাইলেও জজ সাহেব আর জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করতে পারবে না। তাহলে আপনি বলুন আমাকে কি করতে হবে? হেই, তোর মতো পাগল ছাগল এই জায়গায় ফাও পেছন না পেরে যা তো, যা পাশের সামনে থেকে যা। ভাই, আপনি ইচ্ছা করলেই পারেন আমাকে একটু সুযোগটা করে দেওয়ার জন্য। আপনি যদি জজ সাহেব আর তার বউয়ের জুতো পালিশ করার সুযোগটা আমাকে করে দেন, তাহলে আমি আপনাকে বকশিস দেবো ভাই। ধর বেড়া,
তোর মতো একটা রাস্তার মুসি এই জজ সাহেবের বাড়ির দারোয়ানে দেবো বকশিস? তুই আমারে কয় টাকা বকশিস দিবি? তুই যদি আমারে মোটা অঙ্কের বকশিস দেস তাহলে আমি তোর ব্যবস্থাটা করে দিতে পারি। আচ্ছা, তাহলে আপনি বলেন কত টাকা দিতে হবে? আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে সকালে এসে আপনাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আসে ভাই। তাহলে মনে কইরা। আচ্ছা। আয়, কি হয়েছে তোর? কোর্ট থেকে আসার পর থেকে দেখতেছি তুমি অনেক চিন্তিত। এনিথিং রং? আসলে বিচারকের চেয়ারে যখন নিজেকে বসাই, তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার পরিচয় ভুলে যেতে হয়। শুধুমাত্র সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করতে হয়। জানো, মাঝে মধ্যে নিজেকে অনেক অসহায় মনে হয়। সত্যটা জানার পরেও অনেক সময় বিচারটা মিথ্যার দিকে চলে যায়। আচ্ছা কি হয়েছে আমাকে একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করো। আসলে আজকে নিজে হাতে একজনের যাবজ্জীবনের রায় দিয়েছি, ধর্ষণ মামলার আসামি। কিন্তু বিশ্বাস করো, যে ধর্ষণ করেছে সে আমার ছোটবেলার বন্ধু। ও খুব শান্ত স্বভাবের একটা মানুষ ছিল। আমি জানি ওর দ্বারা এটা সম্ভব না, হয়তো ওকে ফাঁসানো হয়েছে, কিন্তু সঠিক সাক্ষ্য প্রমাণ না থাকায় আমার কিছু করার ছিল না। আমি ওকে যাবজ্জীবন দিতে বাধ্য হয়েছি। আচ্ছা কি আর করার বলো, আইনের কাছে তো তোমাদের হাত পা বাঁধা। উপযুক্ত প্রমাণ ছাড়া তো কোনো কিছু করাও যায় না। যা হবার তা তো হবে। বলো, চলো টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নেবে। চলো ফ্রেশ হয়ে নাও, আসো। ওরে আমার ফুল বানু রে, এত বেলা হয়ে গেল এখন আইতেছে না। ওই বাড়ির কাম কি শেষ হয় না? কি আর করবো, টেনশন লাগে। আজকাল বড় লোকের ফুলাবান এত ভালো না, কাজের মেয়ের দিকে নজর দেয়। এই যে দারোয়ান ভাই। এই মিয়া, তুমি আমার দারোয়ান ভাই কয়ে ডাকো কেন? হ্যাঁ, আমি হইলাম জজ সাহেবের বাড়ির দারোয়ান, কোনো সাধারণ দারোয়ান না। আমার ক্ষমতা একজন পুলিশের চেয়ে কোনো অংশে কম না। তুমি আমার ভাইবি ডাকবা না, স্যার কয়ে ডাকবা। আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে আপনাকে স্যার বলেই ডাকবো। আচ্ছা দারোয়ান স্যার, ওই যে আপনাকে আমি এর আগে বলে গেছিলাম যে জজ সাহেব আর তার বউয়ের জুতা পালিশ করব। আচ্ছা, এখন যদি আমি শুধুমাত্র জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করি, তাহলে কি কোনো সমস্যা আছে? আর আপনি যে টাকাটা চেয়েছিলেন সেই টাকাটার এখন আমি অর্ধেকটা দিয়ে দেবো, কেমন? ওরে সিটারের করে সিটার, বাটপারের করে বাটপার, তুমি তো একটা স্বার্থপর মুসি। আচ্ছা ঠিক আছে, যেহেতু জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করতে বেশি একটা সময় লাগবে না, আমি তোমার ওই ব্যবস্থা করে দিব। দাও, অর্ধেক টাকাই দাও। কি যে বলেন স্যার, আমি যদি এত টাকা দিতে পারতাম তাহলে তো বিদেশ গিয়ে স্যার আমি একটা বড় জুতের ফ্যাক্টরি করতে পারতাম। আচ্ছা স্যার, একটা কাজ করলে কেমন হয়? আমি তো প্রতিদিন কিছু না কিছু ইনকাম করি। এই রাতের বেলা গোপনে এসে যদি আপনাকে ওইখান থেকে আমি কিছু কিছু টাকা দিয়ে দিলাম, এরপরে যখন টাকাটা পরিশোধ হয়ে যাবে তখন আপনি না হয় আমাকে কাজ করার সুযোগটা দিলেন। ধর মিয়া, তুমি না আসলেও একটা ভেজাল। ঠিক আছে, তুমি যেহেতু গরিব মুসি, একবারে এতগুলা টাকা দিতে পারবা না, তাহলে তুমি আজকের থেকে এক কাম করো। তুমি ওই যে আমারে কিছু কিছু করে দিয়া যাও, যেদিন আমার পুরো অ্যামাউন্ট আমি পাওয়া যাবো সেই দিন আমি তোমারে জুতা পরিষ্কার করার ব্যবস্থা করে দিব। আমি তোমারে কথা দিলাম। আপনি কথা দিলেন তো দারোয়ান স্যার? আরে বাবা, আমি তোমারে কইলাম না কথা দিলাম? আমার নাম রহমত, আমি কথার করি না খেয়ানো। তাহলে আমি যাই স্যার, গিয়ে কাজ করি গে। হ্যাঁ শোনো, তুমি যে আমারে স্যার করে ডাকো, এটা আবার জজ সাহেবের সামনে ডাকো না। যখন জজ সাহেব না থাকবো, আশেপাশের লোকজন না থাকবো, তখন তুমি আমার স্যার করে ডাকবা, আর মানুষজনের সামনে ভাই করে ডাকবা। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার কথা মতোই আমি কাজ করব। আসি তাহলে। ঠিক আছে। ওরে ফুল বানু রে, কখন আইবি? শোনো, আগামীকালকে হয়তো আমি বাসায় নাও আসতে পারি। জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে। আগামী পরশুদিন আসবো। নিজের দিকে খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রেখো। আমার তো নিজের খেয়াল রাখতেই হবে, কারণ এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কি আছে বলো তো? মানুষের কত আশা থাকে, স্বপ্ন